যথাযোগ্য মর্যাদায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উদযাপন করা হয় আজ মুক্তধারা অডিটোরিয়ামে। তথ্য এবং সংস্কৃতি দফতরের উদ্যোগে এদিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মজয়ন্তী উপলক্ষে আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মাধ্যমে সাহিত্যকর্ম, জাতীয় চেতনা এবং বাংলা সাহিত্যে তার অসামান্য অবদান স্মরণ করা হয়। এদিন উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শান্তনা চাকমা, বিশিষ্ট অতিথিবৃন্দ। বক্তারা বঙ্কিমচন্দ্রর আদর্শ সাহিত্য চর্চার নতুন প্রজন্মের কাছে তুলে ধরার উপর গুরুত্ব আরোপ করেন। এদিনের অনুষ্ঠান থেকে বক্তব্য রাখতে গিয়ে কি বলছেন মন্ত্রী শান্তনা চাকমা শোনাবো। বিস্তারিত আলোচনা হয়েছে, এখানে প্রজেক্টর থেকে শুরু করে পুরো জীবনী এখানে দেখানো হয়েছে এবং আপনারা জানেন সেই বিষয় নিয়ে। তবু আজকে যেহেতু আপনারা জানেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়জির জন্মজয়ন্তী, তার উপলক্ষে কিছুটা হলেও বলতে হয়। বিশেষ করে আমরা যারা বাংলা নিয়ে আমরা পড়াশোনা করি, বাংলা সাবজেক্ট নিয়ে আমরা পড়াশোনা করি, আমরা প্রত্যেকেই জানি যখনই আমরা ক্লাস 1, 2, 3, 4 যখনই আমরা পড়ি তখন থেকেই কিন্তু আমরা জানতে পারি। তো সেই ক্ষেত্রে আমরা অনেকেই বিস্তারিত জানি এবং অনেকেই জানেন, হয়তো আমরা অনেকে যারা গুরুত্ব দিই না সেগুলো জানি না। তো আমি বলবো যে আমাদের যে বিশেষ করে আমাদের যে সাংস্কৃতিক থেকে শুরু করে আমাদের যে আমরা একটা জাতিকে যখন ডেভেলপমেন্ট করতে হয়, সেই জাতি কিভাবে এগিয়ে যাবে সেই বিষয় নিয়েও কিন্তু অনেক উপন্যাস উনি লিখেছেন, যে উনার কথা দিয়ে উনার সাহিত্য থেকে আমরা বুঝতে পারি, জানতে পারি। এই সাহিত্য থেকে আমাদেরকে বুঝিয়েছেন যে আমরা আমাদের যে সততা আমাদের প্রয়োজন রয়েছে, সততার মাঝে আমাদের এগিয়ে যেতে হবে, আমাদের দেশপ্রেম আমাদের জাগ্রত। আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু জানালেন যে দেশপ্রেম জাগ্রত। এছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের যে জীবনী, ওনার যে অবদান, ওনার লেখনী সবকিছু কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও কিন্তু আজকের এই মুক্তধারা অডিটোরিয়ামে আয়োজন করা হয়েছিল। যথাযোগ্য মর্যাদায় তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এই দিনের এই অনুষ্ঠানে প্রত্যেকের মধ্যে ছিল আলাদা উৎসাহ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।